আপনি কি জানেন আপনার লাইফের স্টিয়ারিং এখন আপনার হাতে নাই? আপনার অফিসের খিটখিটে বস, আপনার ন্যাকামি করা গার্লফ্রেন্ড, এমনকি পাড়ার মোড়ে গেলা মামাটাও আপনাকে রিমোট কন্ট্রোলের মতো নাচাচ্ছে। আর আপনি আপনি বোকার মতো তাদের ইশারায় ফালুদার মতো গলে পড়ছেন। খুব গায়ে লাগলো কথাটা, কিন্তু এটাই বাস্তবতা। আপনি যখন কোনো সুন্দর আইডিয়া দেন তখন কেউ পাত্তা দেয় না। মনে হয় যেন আপনি বাতাসের সাথে কথা বলছেন। অথচ ওই একই কথা বলো টাইপের কোনো কলিগ যদি বলে, তখন সবাই হাততালি দিয়ে তাকে মাথায় তুলে রাখে। আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে আজীবন ফ্রেন্ড জোনে ফেলেই রাখে। ওইদিকে রিক্সাওয়ালা মামা 20 টাকার ভাড়া 50 টাকা চেয়ে বসে, আর আপনি আমতা আমতা করতে করতে পকেট থেকে সেই টাকাটা বের করে দেন। মনে হয় যেন আপনার কথার কোনো দামই নেই, তাই না? টেনশন নেবেন না, আজকেই আপনার সহজ সরল জানাজা হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে তুলে দেব FBI বা বড় বড় মাস্টার মাইন্ডের ব্যবহৃত ডার্ক সাইকোলজি বা 7টি গোপন অস্ত্র। এই ট্রিক্সগুলো জানার পর আপনার সামনের মানুষগুলো শুধু আপনার কথাই শুনবে না, বরং আপনি যা বলবেন সেটাকে হাদিস মনে করে পালন করবে। তবে সাবধান, এই নলেজ কিন্তু মামার বাড়ির আবদার না, এটা অনেকটা পিস্তলের মতো। এটা দিয়ে আপনি কারো জীবন গড়তেও পারেন, আবার বাসও দিতে পারেন। তাই ভিডিও শেষে আমি এমন একটি মাস্টার ট্রিক্সের কথা বলবো যেটা ছাড়া বাকি 7টা ট্রিক্সের কোনো দাম নেই। যারা চালাক তারা তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং হাঁ করে তাকিয়ে দেখবে, কারণ তারা জানে আজকের পর থেকে খেলার রিমোটটা শুধু তাদের হাতের কন্ট্রোলেই থাকবে। চলুন মানুষের ব্রেন হ্যাক করা যাক। আচ্ছা, মূল কথায় যাওয়ার আগে একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আপনারা কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ জাস্ট আজে বাজে কথা বললেও আসর জমিয়ে দেয়, আর আপনি দামি কথা বললেও আপনাকে কেউ পাত্তাই দেয় না? সমস্যাটা কথায় না রে ভাই, সমস্যাটা আপনার স্টাইল। ডার্ক সাইকোলজি মানেই যে খারাপ কিছু তা কিন্তু না, এটা হলো মানুষের অবচেতন মন। আপনাদের জন্য আমার প্রথম ট্রিক্সটা হলো শত্রুকে কিভাবে বন্ধু বানাবো এটার ফাঁদ। ধরুন অফিসে বা ভার্সিটিতে আপনার এমন কিছু লোক আছে যারা আপনাকে দু চোখেও দেখতে পারে না, কিন্তু আপনি চাচ্ছেন সে আপনার কথা শুনুক। লজিক বলে তার জন্য বিরিয়ানি নিয়ে যাই, কিন্তু ডার্ক সাইকোলজি বলে উল্টো। তাকে দিয়ে আপনার একটি ছোট উপকার করিয়ে নিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হিস্ট্রির অন্যতম স্মার্ট লোক বেঞ্জামিন, সে নিজেই কাজটি করতেন। তিনি তার শত্রুদের কাছে গিয়ে বলতেন, ভাই তোমার কাছে কি ওই রিয়ার বইটা আছে? আমাকে কয়েকদিনের জন্য ধার দিবে? যখন ওই লোকটা তাকে বই দিত তখন তার ব্রেন একটা গন্ডগোল লাগতো। তার ব্রেন ভাবতো, আরে আমি তো ওই লোকটাকে ঘৃণা করি, তাহলে তার উপকার কেন করছি? ধুর, হয়তো সে অতটাও খারাপ না। সহজ বাংলায়, আপনি যদি কাউকে দিয়ে ছোট কোনো কাজ করান, যেমন দোস্ত কলমটা কি একটু দিতে পারবি, বা মামা লাইটারটা একটু দিবি, তখন অবচেতন ভাবনাই সে আপনাকে পছন্দ করতে শুরু করবে। কারণ আমরা যাকে দেখতে পারি না তার উপকারও করি না। যখন সে আপনার ছোট ছোট আবদারগুলো পূরণ করবে তখন সে লাইন ধরে চলে আসবে বড় কোনো আবদার মেটাতে। দ্বিতীয় ট্রিক্সটি হলো ইলিউশন অফ চয়েস বা অপশনের মায়াজাল। বাচ্চাদের তিতা ওষুধ খাওয়ানো কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও খেতে যাবেন, এই ডিসিশন নেওয়া কি খুব কঠিন? এখানে কাজে আসবে এই ট্রিক্স। মানুষকে কখনো প্রশ্ন করবেন না যে সে কাজটা করতে চায় কিনা, বরং তাকে অপশন দিন। কিন্তু চালাকিটা হলো হেড বা টেল, যেটাই আসুক না কেন জিতবেন কিন্তু আপনি। ধরুন আপনি চাইছেন আপনার কনিষ্ঠ বন্ধু আপনাকে ট্রিট দিক। আপনি যদি বলেন, দোস্ত কি খাওয়াবি, সে ডিরেক্ট বলবে পকেটে টাকা নেই। কিন্তু আপনি যখন বলবেন, দোস্ত আজকে পিৎজা খাবি নাকি বার্গার, ব্যাস, আপনি তাকে না বলার সুযোগই দিলেন না। তার ব্রেন এখন ব্যস্ত হয়ে যাবে সে বার্গার খাবে নাকি পিৎজা। সে ভুলেই যাবে সে আসলে আপনাকে খাওয়াতে চায় না। এটাকে বলা হয় ডাবল বাইন্ড টেকনিক। আপনি যখন কাউকে অপশন দেন তখন তার মনে হয় সে আপনার কাছে ইম্পর্ট্যান্ট, এতে তার ইগোটা পাম্প হয়। কিন্তু আসল সুতা থাকে আপনার হাতে। বসে থেকে ছুটি চাইতে গিয়ে বলুন, বস আমি কি বুধবার হাফ ডে নেব নাকি বৃহস্পতিবার ফুল ডে? বস ভাববে সে আপনাকে কন্ট্রোল করছে, কিন্তু আপনি তাকে গেম খাওয়াচ্ছেন, সেটা সে বুঝতে পারবে না। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে এরকম আপনাদের সাথে কেউ অজান্তে করেছে? আপনারা এই ফাঁদে পা দিয়েছেন? ইয়েস অর নো কমেন্ট বক্সে জানান। দেখি আমাদের পাবলিক কতটা সজাগ। তৃতীয় ট্রিক্স হলো সাইলেন্ট বা নীরবতা। কথাই আছে যে বোবার শত্রু নাই, কিন্তু সাইকোলজিতে হলো নীরবতা হলো সবচেয়ে বড় অস্ত্র। ধরুন আপনি কারোর সাথে বার্গেনিং করছেন বা তর্ক করছেন, আপনি আপনার রেট বলেন কিন্তু সামনের মানুষ উল্টাপাল্টা দাম বলছে, তখন আপনি কি করবেন? চিল্লাফাল্লা করবেন? একদম না। তখন আপনার মুখে কুলু পেটে বসে থাকবেন এবং তার চোখের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবেন। এই হঠাৎ চুপ থাকা সামনের মানুষের কাছে কবরের চেয়েও বেশি ভয়ানক। মানুষ নীরবতা সহ্য করতে পারে না,
সে তখন এই নিস্তব্ধতা ভাঙার জন্য নিজেই বকবক করে সত্যি কথাটা বলে দিবে, অথবা আপনার অফারটা মেনে নিবে। ধরুন কেউ আপনাকে গুলি মারছে, আপনি তার কথা শেষ হওয়ার পর কোনো উত্তরই না দিয়ে শুধু তাকেই থাকলে দেখবেন সে শুধু নার্ভাস হয়ে ঘেমে যাচ্ছে আর নিজের মিথ্যায় নিজেই ভেসে যাবে। ট্রাই করেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করে। চতুর্থ ট্রিক্সটা হলো আয়না পদ্ধতি। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, আপনারা কি চান যে মানুষ আপনাকে নিমেষে আপন করে নেয়? তাহলে এই টেকনিকটা মারুন। এটা হলো সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল বা টোন কপি করা। তবে সাবধান, বাদরের মতো হুবহু নকল করতে যাবেন না, তাহলে মাইর খাওয়ার গ্যারান্টি আছে। যারা এগিয়ে থাকতে চায় তারা কিন্তু অলরেডি আমাদের ফ্যামিলিতে জয়েন করে ফেলেছে। আপনি কি পিছিয়ে থাকবেন? সিদ্ধান্ত আপনার। সাবস্ক্রাইব করবেন নাকি বোকাই হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।